আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন Vivo T4 Pro। সো এটা লক কোনোভাবে ফরম্যাট হয় না, আর আপনার এফআরপিও করা যায় না। সো এটা এখন করতে হবে ড্রিল। আর এটার সিপিইউ মডেল হচ্ছে 7750, অনেক বড় সিপিইউ এবং ক্রিস্টাল, মানে মেইন যে সিপিইউ থাকে, এই যে আমরা যে সিপিইউটা ড্রিল করি এটার নিচে যে অরিজিনাল আইসিটা থাকে ওইটার একদম নিচে একদম মানে ক্লোজলি একটা বলতে পারেন যে এই দুইটা পিন আউট হচ্ছে একদম ক্লোজ। সো যাই হোক, এখন আমরা এটা ড্রিলটা করতেছি। আর দেখতেই পাচ্ছেন অনেক দূর লম্বা ড্রিল করা লাগছে, অনেক ভিতরে, কারণ হচ্ছে এটার সিপিইউ যে পয়েন্টগুলা এগুলো একদম ভিতরে। তো যাই হোক, আমি ড্রিলিং এর প্রসেস চালাচ্ছি আর খুবই সাবধানতার সাথে, কারণ হচ্ছে এখানে ক্রিস্টাল আছে। সো ক্রিস্টালটা যাতে কোনোভাবেই কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো স্পট না পড়ে সেই জন্য। তো সবাইকে বলে রাখি, এই 7750 যদি আপনি ড্রিল করেন অবশ্যই মাথায় ক্রিস্টাল স্ক্র্যাচ লাগবে, ওই চিন্তা ভাবনাটা কইরা রাখেন, কারণ হচ্ছে না হয় আপনার হয়ে যায়, বিপদে পড়ে যাবেন। এ হচ্ছে প্রেশার। এই যে দেখেন ক্রিস্টালটা, কিন্তু আমি আগে ক্রিস্টালটা ফাইন্ড আউট করে নিছি কতটুকু পর্যন্ত ক্রিস্টালটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলেন আগে আমরা ডিলিং কমপ্লিট করি। সো এখানে ড্রিলিং মোটামুটি আমার শেষ পর্যায়ে চলে আসছে। স্ক্র্যাচ করতেছি, স্ক্র্যাচ করে জাম্পার করা হবে। তো এই হচ্ছে প্রসেস। আর স্ক্র্যাচের সময় অবশ্যই সাবধানতার সাথে করবেন, কারণ স্ক্র্যাচের সময় সবচেয়ে বেশি ঝামেলাটা হয়। ড্রিল তো সবাই করে ফেলে, স্ক্র্যাচ করতেই অনেকের আসলে প্রবলেম হয়। গ্রাউন্ড স্ক্র্যাচ করে ফেলে বা আপনার কি যেন বলে, পিন যেটা থাকে ওটা থেকে দূরে স্ক্র্যাচ করে ফেলে। তো এই ব্যাপারটা থেকে সবাই একটু সাবধানে করবেন। আর এইখানে নতুন ব্লেড ইউজ করবেন যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সবার ক্ষেত্রেই নতুন ব্লেডে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, এবং যেইখানে আপনি স্ক্র্যাচ করতে চান ওইখানে আপনি করতে পারবেন। ব্যাপারগুলো এরকম থাকে আর কি। এই হচ্ছে প্রসেস বা আর এই হচ্ছে বিষয়। আর তিনার দিয়ে রাখলেই ভালো। তো আমার জাম্পারিং করা কাজ শেষ। এখন এক চান্সেই আমাদের কানেক্ট হবে। এই যে দেখেন, আমি কোনো কাট করবো না ভিডিও। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে, এবং আমি উইদাউট ইনফরমেশন ফার্স্ট কানেক্ট করছি, তারপর আবার উইথ ইনফরমেশন কানেক্ট করে তারপর এফআরপি ফরম্যাট দুটোটাই করা লাগছে এটার মধ্যে, কারণ এটা তো হাতে রিসেট করা যায় নাই এই ফোনটা। সো আলহামদুলিল্লাহ আমাদের ফোন চালু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আমি ওপেন করে মডেলটা দেখিয়ে দিই। আর এই ধরনের কাজ যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এই যে মডেল Vivo T4 Pro Android 16। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।